আপনারা দেখছেন SR24x7 নিউজ। লোকসভার নির্বাচনে দামামা বাজতেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় এলাকার ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ফ্লেক্স, ব্যানার এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহেশতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, মহেশতলা পৌরসভার 11, 28 এবং 32 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার বিজেপি প্রার্থী তমরনাথ ভৌমিকের সমর্থনে প্রচার সামগ্রিক লাগানো হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেসব ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং একাধিক জায়গায় দেয়াল লিখন মুছে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তমরনাথ ভৌমিক বলেন, সাধারণ মানুষের মন থেকে বিজেপির প্রতি আস্থা সরাতে পারবে না। মহেশতলার সচেতন ভোটাররা ব্যালট বক্সে এর যোগ্য জবাব দেবেন। তিনি আরও দাবি করেন, বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে এবং ভয় দেখাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে। তবে সাধারণ মানুষ তাদের পাশে রয়েছেন এবং নির্বাচনী ময়দানে বিজেপি 1 ইঞ্চিও জমি বিনা যুদ্ধে ছাড়বে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। মহেশতলা থানায় এসেছিলাম আমরা, ভারতীয় জনতা পার্টির, আমি প্রার্থী মহেশতলার। আমার প্রচারের জন্য 28 নম্বর ওয়ার্ড, 32 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, সমস্ত ওয়ার্ডেই ফ্লেক্স, ব্যানার এবং পোস্টার লাগাচ্ছে আমার দলের কর্মীরা। কিন্তু দুঃখের বিষয়, ফ্লেক্স লাগিয়ে আসার পর রাত্রিবেলা সেই ফ্লেক্সগুলোকে, পোস্টারগুলোকে, ব্যানারগুলোকে তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী সেগুলোকে ছিঁড়ে দিয়ে যাতে ভারতীয় জনতা পার্টির বা আমার নাম মানুষের কাছে না পৌঁছায় তার ব্যবস্থা করার চক্রান্ত করছে। আমি বলি যে ফ্লেক্স হয়তো দুটো ছিঁড়তে পারেন, দেয়াল হয়তো দুটো মুছে দিতে পারেন, কিন্তু বাংলার মানুষের মনের ভিতর ভারতীয় জনতা পার্টির নামটা খোদাই করে লেখা হয়ে গেছে। মহেশতলার মানুষের বুকের ভিতর ভারতীয় জনতা পার্টির প্রার্থী তমরনাথ ভৌমিকের নামটা, অর্থাৎ আমার নামটাও খোদাই করে লিখে রাখা হয়ে গেছে। তাই যতই ফ্লেক্স ছিঁড়ুন, যতই দেয়াল মুছুক আর যতই পতাকা ছিঁড়ুক, নির্বাচনের দিন ওদের দেয়ালে নাম থাকবে, মানুষের মনের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নাম থাকবে। এটা আজকে বাংলায় পরিষ্কার হয়ে গেছে। আর এই পরিষ্কার যত বাংলার মানুষের কাছে আরও পরিষ্কারের মতো ছবিটা ফুটে উঠছে, তত তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনৈতিক খেলায় অংশগ্রহণ করতে শুরু করবে। আমি আপনাদের মধ্যে দিয়ে আজকে মহেশতলা থানায় আমি FIR করলাম। আপনাদের মধ্যে দিয়ে আমি বলবো সারা মহেশতলার মানুষকে যে নোংরা খেলায় যেভাবে তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করছে, 29 তারিখ আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য লাইনে দাঁড়িয়ে প্রয়োগ করবেন। অন্তত তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারের হাত থেকে সারা জীবনের মতো আপনি রক্ষা পাবেন। তাই আমার দৃঢ় বিশ্বাস, মহেশতলার মানুষ, বাংলার মানুষ ওই 29 তারিখ এবং 23 তারিখে যে রায় দেবে, সেই 4 তারিখে যখন রায় ঘোষণা হবে, পশ্চিমবাংলার বুক থেকে চিরতরে তৃণমূল কংগ্রেসের নামটা মুছে যাবে। যেভাবে CPM-এর নামটা মুছে গেছে, আগামী দিন তৃণমূল কংগ্রেসের নাম পশ্চিমবাংলার বুক থেকে মুছে যাবে। লেখা ছিল, সেই দেয়ালগুলো চুন করে মুছে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতিকারীরা। ফ্লেক্স টাঙানো ছিল, ফ্ল্যাগ টাঙানো ছিল, সেগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এইভাবে কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে এইভাবে নির্বাচনের বৈতরণী পার হবে, তাহলে আমি বলছি যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ মানুষের মনের ভিতরে ভারতীয় জনতা পার্টির নামটা খোদাই করে লেখা হয়ে গেছে। তাই কটা দেয়াল মুছলে, কটা ফ্লেক্স ছিঁড়লে, কটা পতাকা খুলে দিলে ভারতীয় জনতা পার্টিকে মুছে দেওয়া যাবে না ভারতবর্ষের মানুষের কাছ থেকে, বাংলার মানুষের কাছ থেকে, মহেশতলার মানুষের কাছ থেকে এবং এই 28 নম্বর ওয়ার্ডের মানুষের কাছ থেকে। তাই যখন 28 নম্বর ওয়ার্ডের মানুষ বা মহেশতলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করার জন্য যখন প্রস্তুত, তৃণমূল কংগ্রেস যখন বুঝতে পারছে, তখন তৃণমূল কংগ্রেস মানুষকে সন্ত্রাসের বাতাবরণটা তৈরি করার জন্য এই নোংরা খেলার মধ্যে মেতে উঠেছে। তাই আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের বন্ধুদের যেন শুভবুদ্ধি সম্পন্ন হয়, এইভাবে দেয়াল মুছে, ফ্লেক্স খুলে, ব্যানার খুলে বা পোস্টার মুছে দিয়ে বা পতাকা খুলে দিয়ে কখনো জয়যুক্ত হওয়া যায় না।
মানুষ যাকে গণতান্ত্রিকভাবে ভোট দেবে সেই আগামী 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর জয়যুক্ত হবে। তৃণমূল কংগ্রেস যে হারবে এটা আজকে এর থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে। দেখুন, আমার প্রচার যখন আমরা শুরু করেছি, আমাদের দেয়ালগুলো ওরা গায়ের জোরে দখল করে নিয়েছে। আমরা লেখার সুযোগ পাইনি, কিছু কিছু জায়গা পেয়েছি, আমরা লিখেছি। কিন্তু আমরা একটা রাজনৈতিক দল, আমরা মানুষের কাছে পৌঁছাবার জন্য যে প্রচারের যে অংশগুলো আছে, ফ্ল্যাগ, ফেস্টুন, হোর্ডিং, ব্যানার, সেগুলো আমরা যথাযথ লাগিয়ে মানুষের কাছে আমার দলের প্রচারটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে রাজনৈতিক দলটা এখানে ক্ষমতায় আছে তাদের কিছু সমাজ বিরোধী। প্রথমে 32 নম্বর ওয়ার্ডে আমরা ফ্ল্যাগ লাগিয়েছে, ফেস্টুন লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে, সেগুলোকে ছিঁড়ে খালে ফেলে দিয়েছিল। আমরা এফআইআর করেছি এবং তার ছবি আপনারা পেয়ে গেছেন। আমরা তারপরে 11 নম্বর ওয়ার্ডে একই ঘটনা ঘটিয়েছে। 11 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছিল, কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছিল, যাদের বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। তাদের বলটা ড্রেনে পড়ে গেছিল। তারা একটা ফ্ল্যাগ, কোন দলের তারা বোঝে না, তারা একটা ফ্ল্যাগ খুলে নিয়ে বলটাকে ওই কঞ্চি দিয়ে, ফ্ল্যাগের কঞ্চি দিয়ে তুলেছিল। তোলার পর সেই ফ্ল্যাগটা খুলেছিল বিজেপি। তারা ওই ফ্ল্যাগটা তৃণমূলের একটা ফ্লেক্সের মধ্যে গুঁজে দিয়েছিল এবং সেই নিয়ে ঘটনা ঘটার পর সিসিটিভির ফুটেজ থানা থেকে দেখার পর আমরা অবাক হয়ে গেছিলাম যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা গিয়ে আমাদের যে দেয়াল ওখানে লেখা ছিল সেই দেয়ালের সামনে ফ্লেক্স গুলোকে লাগিয়ে দিয়েছিল, ওদের ফ্লেক্স গার্ড করে দিয়েছিল। আপনি এখান থেকে 2 হাত গেলেই দেখতে পাবেন মুক্ত বিহঙ্গ মাঠ, দেখবেন ফ্লেক্স লাগানো আছে ওদের। ফ্লেক্সের পিছনে যান, দেখবেন পদ্মফুলের ছবি আছে, ভারতীয় জনতা পার্টির সিম্বল আছে, ওটাকে ঢেকে দিয়েছে ওরা। কোথাও আমাদের প্রচার করতে দিচ্ছে না। গতকাল আপনারা দেখে জানেন যে 28 নম্বর ওয়ার্ডে একই ঘটনা ঘটেছে, ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, দেয়াল লেখা ছিল সেই দেয়ালগুলোকে চুন করে দিয়েছে, দিয়ে আমাদের প্রচারটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আমি তৃণমূল কংগ্রেসের বন্ধুদের বলবো, আপনাদের মধ্যে দিয়ে যে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। কেননা একটা ফ্লেক্স ছিললে, একটা ব্যানার ছিললে, একটা দেয়াল লেখা মুছে দিলে ভারতীয় জনতা পার্টির যে প্রচার বা ভারতীয় জনতা পার্টির যে সিম্বল বা ভারতীয় জনতা পার্টির যে নাম মানুষের মনের মধ্যে, মানুষের বুকের ভিতর গেঁথে আছে, 23 তারিখ এবং 29 তারিখ মানুষ প্রমাণ করে দেবে। দেয়ালে ওদের নাম থাকবে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নাম মানুষের মনের ভিতর থাকবে। বোতাম টিপে ওটা প্রমাণ করে দেবে, দেয়ালটা ওদের থাক, মানুষের মনের ভিতর আমরা থাকি ভারতীয় জনতা পার্টি। আমি এটুখানি এই অঞ্চলের মানুষ, মহেশতলার মানুষের কাছে আবেদন করি।